ইয়াসিন হচ্ছে আজকের ভিডিওর নায়ক বললেই চলে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাবেয়া। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওর এন্ট্রি দেখেই বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও হতে যাচ্ছে। তারপর একটু বলে নিই আপনাদের সুবিধার্থে, ভিডিওটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ভাতিজার ইয়াসিনের হলুদ সন্ধ্যা। বলতে না বলতেই চলে আসলো হলদি সেলিব্রেশনের ওয়েলকাম ফটো দেখেই বোঝা যাইতেছে যে এটার পুরোটা ডেকোরেশন করেছে এসকে সাউন্ড অ্যান্ড লাইটিং ইভেন্ট। বাসায় ঢুকতে না ঢুকতেই লাইটিংটা দেখে মনটা চাঙ্গা হয়ে গেল। শাড়ি পরে এত জার্নির পর চমলক্ষ লাইট দেখে কার না মন চাঙ্গা হয় বলেন। বাসায় ঢুকতে না ঢুকতেই সুন্দরী ইসরাত বেবি বলে বসলো, কাকি আপনি সবাইকে ফুল দিয়ে বরণ করবেন। তো আমিও দাঁড়িয়ে গেলাম বরণ করার জন্য। মেয়ে বাড়ির পক্ষ থেকে বিয়ের সব ডালা নিয়ে এসেছে। তো আমরাও একে একে ফুল, পানি, মিষ্টি, টিস্যু আরও অনেক কিছু দিয়ে তাদেরকে বরণ করে নিলাম। এখানে মেয়ে বাড়ির পক্ষ থেকে 15 থেকে 20 জন এসেছে। মেয়ের ফুপ্পি এসেছে, মেয়ের মামি, মামা, বোন। এই যে দ্বিতীয় যেই মেয়েটাকে দেখতে পাচ্ছে সেটা হচ্ছে মেয়ের বোন, এ হচ্ছে মেয়ের মামি। তো সবাইকে তো আর পরিচয় করে দেওয়া সম্ভব না। এই তো সবাই সাজুগুজু করে চলে এসেছে। আমি ওই সাইডে দেখতে পাচ্ছেন সবাইকে ফুল দিয়ে বরণ করছি। বিয়েতে হলুদের এই প্রোগ্রামটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়, বিশেষ করে মেয়েদের জন্য। কারণ হলুদে মেয়েরা অনেক সুন্দর করে সাজুগুজু করতে পারে, অনেক মজা করতে পারে, অনেক হই হুল্লোড় করতে পারে। এর জন্য হলুদটা তো সবার জন্য বেস্ট একটা প্রোগ্রাম। মেয়েদের বাড়ি থেকে যারা যারা এসেছিল সবাইকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। বলতে বলতে জামাইয়ের সাজানোর ডালা চলে এসেছে। ডালাগুলো আমরা বরণ করে নিলাম ফুল দিয়ে। তো এরপর সবাইকে বরণ করার পর ছেলে বাড়ির পক্ষেও সবাই ঢুকে পড়লো, তারাও বরণ নেওয়ার জন্য। তো যাই হোক, এই তো সবাইকে বরণ করা শেষ। এখন হচ্ছে সবাই চলে এসেছে, এর জন্য বেশ কয়েকটা ওয়েলকাম বোম ফুটানো হয়েছে। বোম ফুটাইতে যাইয়া আরাফাতে নিজেই ফাইটা যাইতেছিল, কারণ কে যেন দুষ্টামি করে ওর উপরেই বোম দিয়ে দিছিল। আসলে ওইখানে অনেক মজা হয়েছে, কিন্তু আসলে মজাগুলো তো আর সব দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে কপিরাইটের ভয়ে আমি গান বাজনা কিছুই দিতে পারতেছি না। আর হলুদের অনুষ্ঠান গান বাজনা ছাড়া দিলে কেমন যেন একটা মরা লাগে। তারপরও কিছু করার নেই, কপিরাইট খাইতে চাইলে মিউজিক ইউজ করতে হবে, কিন্তু আমি কপিরাইট খেতে চাই না, এর জন্য আর মিউজিকগুলো ইউজ করলাম না। এরপর সবাই তো চলে আসছে, সব মেহমান, সব দাওয়াতি মেহমানরা সবাই চলে আসছে, কিন্তু হচ্ছে জামাই আসতেছে না। জামাই আসতে লেট হবে, কারণ জামাই সাজুগুজু করতেছে। তো এই ফাঁকে আমি একটু স্ন্যাপ নিয়ে নিতেছি, ছবি ভিডিও নিতেছি। তো এক নজর আমি দেখে নিলাম বউর বাড়ি থেকে জামাইয়ের জন্য কি কি দিয়েছে। অনেক কিছুই দিয়েছে, জিনিসগুলো অনেক পরিপাটি গুছানো, অনেক সুন্দর করে সাজানো ডালাগুলো ছিল। তার মধ্যে সবচেয়ে কিউট লাগছে আমার এই ডালাটা দেখে আমার অনেক ভালো লাগছে। আর ভালো কেন লেগেছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আশা করি। সবাই আসলে বরের জন্য ওয়েট করতেছে। বরের জন্য ওয়েট করা তো না, যেন সবাই ছবি পিকচার তোলা। এই যে শুভ মামা তো একদম তার ওয়াইফের ছবি তুলতে তুলতে ফাটাইয়া দিছে ওই দিন। মানে শুভ মামার আর কিছু বলার নাই। এত ছবি আর এত ভিডিও নিজের মানুষের কিভাবে তুলতে পারে আমি সেটা বুঝি না। আমাদেরকেও তো একটু তুলে দিতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, তুলে দেওয়ার মানুষ আমার আছে। তো ওয়েট করতে করতে পুরো ইভেন্টটার একটা ভিডিও নিয়ে নিলাম। কি আর করব, আমার তো ছবি আর ভিডিও করা প্রায় অনেকটাই শেষ। তারপরও আমি একটু রং ঢং করতেছিলাম টাইম পাস করার জন্য আর কি। তো দেখতে দেখতে সবাই একদম যখন এসে হাজির, তখন হচ্ছে আমাদের হিরো এন্ট্রি নিল। আর হিরোর এন্ট্রি নেওয়াটা ফার্স্টেই চলে এসেছিল, মানে ফার্স্টেই আমি দিয়েছি, অবশ্যই দেখেছেন। তো ওই হিরোকে সুন্দর মতো নিয়ে যাচ্ছে তার স্থানে। আসলে কি বলেন তো, বিয়ের মধ্যে জামাই আর বউ হচ্ছে নায়ক নায়িকা। এদেরকে দেখলে সেলিব্রিটির মতো সবাই হুমড়ি খেয়ে পড়ে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। মানে
এই মানে দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। তো সব কাজিনরা তো নাচের তালে, তালে জামাইকে উৎসাহ দিতেছে যে, "না আমরা আছি তোমার পাশে।" এরপর সব কাজিনরা সবাই মিলে একটা ছবি নিয়ে নিল স্মৃতি হিসেবে রাখার জন্য। সবাইকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এদের সবার সম্পর্কে আমি কাকি হই। এর জন্য এদের মাঝে আমি আর যেতে পারিনি। তো ছবি তোলা শেষ, পর্ব শেষ। এখন হচ্ছে হলুদ দেওয়ার পর্ব চলে আসছে। কিন্তু এই ভাগ্নি দুটো আর আ মানে মামা থেকে সরতে চাইতেছে না। ওরা সরবে না। তার কাছে বসে থাকবে। আর এইদিকে আদনান সে তার কাজ চালায় যাইতেছে। তো বলতে, বলতে হলুদের আসল প্রোগ্রাম শুরু হয়ে গেল। ভাইয়া আর ভাবি হচ্ছে তার ছেলেকে হলুদ ছোঁয়ায় দিতেছে অল্প, অল্প করে। হলুদ ছোঁয়ানো দেখতে, দেখতে আমার এদিকে চোখ পড়ে গেল। এরা তো অনেক নাচতেছিল। ওরা সারাটা প্রোগ্রামে অনেক নাচছে। আরো কয়েকটা ক্লিপ আছে ওদের দেখাবো। তো আমরা একটু হলুদ দেওয়া দেখে নিই কিভাবে হচ্ছে হলুদ দিয়ে দিতেছে। কিন্তু আমার বারবার ওদের দিকেই শুধু নজর যাইতেছিল। ওরা হচ্ছে এত সুন্দর করে নাচানাচি করতেছিল। আমার খুব ভালো লাগতেছিল ওদেরকে দেখে। ওরা আসলে জানেই না যে ওদের বেস্ট একটা টাইম পার করতেছে। এরপর প্রোগ্রামের মাঝখানেই খাবার দিয়ে দিছে। কারণ অনেক রাত হয়ে গেছিল। তার জন্য সবাই খাওয়া-দাওয়াটা সেরে নিছে। খাওয়া-দাওয়া পর্ব শেষ হওয়ার পর আবার একটু ছবি তোলার পর্ব চলে আসলো। মানে হলুদ আর এত একটা ছোঁয়ায় নাই। কারণ হচ্ছে ছেলে মানুষ ওকে আর কি হলুদ দিবে। মা-বাবা একটু হলুদ ছোঁয়াইছে। এরপর আর কেউ হলুদ-টলুদ দেয়নি। সবাই সবার মতো আরকি ছেলের সাথে বসে শুধু স্মৃতি রাখার জন্য ছবি তুলেছে। তো এই ফাঁকেও আমরা একটু ছবি তুলে নিলাম স্মৃতির পাতায় বন্দি থাকার জন্য। এই হচ্ছে আমার রাজকন্যা। সে স্টেজে যাবে, নাচা-গানা করবে। মানে গান শুনলে তো তার মাথা ঠিক থাকে না। সে নাচার জন্য একদম প্রস্তুত হয়ে যায়। তো বারবার স্টেজে যাইতে চাইতেছে কিন্তু আমি দিতেছি না। কারণ স্টেজে হচ্ছে ছবি-টবি তোলা হইতেছে। এর জন্য আমি স্টেজে যাইতে দিতেছিলাম না। তো এই ফাঁকে আমি একটু বিয়ের মিষ্টি খেয়ে নিলাম। আরাফাত মোল্লা আমাকে মিষ্টিটা গিফট করেছে। থ্যাংক ইউ আরাফাত। তখন এত ব্যস্ততার মধ্যে থ্যাংক ইউ দিতে পারি নাই। তো এর জন্য দিয়ে দিলাম। ছবি তোলার প্রোগ্রাম প্রায় শেষ। এখন হচ্ছে আকর্ষণীয় পার্ট সেটা হইতেছে নাচা গানা। নাচা গানা ছাড়া তো হলদি উৎসব একদমই হচ্ছে অসম্পূর্ণ থেকে যায়। তো স্টেজটা একটু পরিষ্কার করতেছি। কিন্তু আমার মেয়ে সেইখানে যাইয়া তো উঠছে মানে ওইখান থেকে আর নামবে না। স্টেজ থেকে আর সে নামবে না। উঠছে তো উঠছে। তো হলুদের মেইন প্রোগ্রাম শুরু হয়ে গেল। উপভোগ করুন সবাই। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া ছুঁয়ে দিলে হয় আমাকে যে হয়ে যায় ছুঁয়ে দিলে হয় আমাকে যে হয়ে যায় ধারে ধারি না ভাড়া বসে ধারে ধারি না কারো প্রেমের পথে আসতে বাধা আসতে পারে ঝাড়ো তবু যদি ধরেন বন্ধু আমার কানে যায় দুপুর পায়ের নিচে নাচবো সারা গায়ে তবু যদি ধরেন বন্ধু আমার কানে যায় দুপুর পায়ের নিচে নাচবো সারা গায়ে তবু যদি ধরেন বন্ধু আমার কানে যায় দুপুর পায়ের নিচে নাচবো সারা গায়ে। সরি গাইস, কপিরাইট খাওয়ার ভয়ে আসলে গানগুলো একটু এরকম করে দিছি। কিছু করার নাই। কি করব বলেন? এর মধ্যে বলতে বলতেই রোমিও আয়েশা হাজির হলো। হি ইজ অনলি ওয়ান আরাফাত মোল্লা, মোল্লা, চাঁদেও চিনে না সূর্যও চিনে না চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিনি সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিনি সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি এখন তো চাঁদের চিনে না আমার সূর্য চিনে না চিনব কেমনে যে চিনাই ভবিষ্যৎ চিনে না। চাঁদের বাতি কসম দিতে দিতে এরপর চলে আসলো আমাদের সুন্দরী ইসরাত বেবি আর সাথে কিউটি হুমায়রা হাবিবা। थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए थोड़ी फुर्सत भी मेरी जा बाहों को दीजिए आज की रात मजा उसका आंखों से लीजिए आज की रात मजा उसका आंखों से
बातों पे कीजिए आज की रात मजा এরপর সব দুষ্টু কোকিলগুলো নাচ শুরু করে দিল। छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के बाल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे टच करके टच करके टच करके टच करके कहाँ चल दी टच करके टच करके टच करके दिल से दिल अटैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के बाल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे कहीं तू चंडीगढ़ तो आई नहीं कुड़ी कुड़ी जो आगे तेन काला चश्मा तेन काला चश्मा तेन काला सबको पिछले जो लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर मैं लिसन करे तू करे जब देखे हमें झूठी समझ तेरे मुखड़े पे जैसे काला तेरे छत पे पानी का दबाव से अपनी तो सारा लड़के तुम शक्ल कमर देखिया यार तेरे गुंडे यूरिया शोधक बदली दूर का दिया शक्ल मार की पर दिया लगिया मन ठिकाना ले पड़े देखल कोटना लोई मत से मन फुला हमार मुखो जीवन पूरा प्रेम করে দেবরা ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া তুমি কোন শহরের মাইয়া গো কোন শহরের মাইয়া গো তো দেখতে দেখতে প্রোগ্রাম একদম প্রায় শেষ পর্যায়ে, রাতের 2টা বেজে গেছে। আমরা তো অনেক দূর থেকে গেছি, বাসায় যাব কি করে এটা নিয়ে চিন্তা তো নাই। নাচা গান দেখতে দেখতে পুরো রাত পার হয়েছে। তো এই তো এরপর সবাই স্টেজে উঠে একদম পাগলা ডান্স দিল। ভাই বোন দুলাভাই মনে করেন, আর মেয়ে বাড়ির থেকে যারা আসছে তারাও তো সব স্টেজে উঠে গেছে পাগলা ডান্স দেওয়ার জন্য। তো সবাই লাস্টে একটু মজা করতেছিল। তো আমরা মজা দেখতে দেখতে রাত অনেক হয়েছে, তাই বাসায় যেতে হবে। তো সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসার উদ্দেশ্যে রওনা দিলে কি হবে, রাত্রের বাজে 2টা 2:30, 3টার প্রায় কাছাকাছি 3টেই বাজে। এই রাত্রেও মনে করেন জ্যাম আমাদের পিছু ছাড়বে না।
মানে যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পিছু মনে হয় কখনোই ছাড়বে না। তো আজকের মতো এখানেই বিদায়। সবাইকে আল্লাহ হাফেজ।